1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া। বুকে চমক দিয়ে তাই তো ডাকো ওগো দুঃখ জাগানিয়া। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় নাকো ওগো দুঃখ জাগানিয়া। সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আমি আছি জয়শ্রী, সাত সকালের সুর নিয়ে আপনাদের সঙ্গে। রবিবারের সকাল, সুন্দর একটি সকাল এবং তার সাথে সাথে গান, গান বাজনার অনুষ্ঠান। প্রত্যেক দিনের মতো আবার বলি যে আজকের দিনটা রবিবারের সকাল মানে আপনাদের অনেকের সঙ্গে আজকে দেখা, গানে গানে অবশ্যই। আর আমাদের সঙ্গে যারা শিল্পীরা আসেন তাদের মনের কথা গান দিয়ে উজাড় করে দেন। আর সেই গান যদি পঞ্চকবির গান হয়, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, সবটা মিলেই আজকের সাত সকালের সুর, জমজমাট এবং সুন্দর সুরেলা সকাল। সকলে মিলে থাকি। আমাদের শিল্পী যিনি, তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের শিল্পী, শিল্পী ঘোষাল। শিল্পীদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। তোমার কাছে শুনবো আমরা পঞ্চকবির গান, তাই তো? একেবারে গানে গানে যাই একদম, তারপর তোমার সাথে অনেক অনেক গল্প। একদম। হ্যাঁ, প্রথম গানটি আমার একটি রবীন্দ্রসঙ্গীত, আমাদের প্রাণের ঠাকুরের গান। এইটা দিয়ে আমি শুরু করছি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভ মাঝে অনাদির, বাজে অসীম নভ মাঝে অনাদির, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একুশে রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ ক্ষত বিশ্বচরণে,
সকালের সুর মানে আনন্দ বয়ে যাক আমাদের জীবনে প্রত্যেকটি দিন, সেই শুভকামনা নিয়েই আমাদের সাত সকালের সুর শুরু হলো। আমাদের সঙ্গে শিল্পীদি আছেন এবং অনেক অনেক গান শুনবো, বিভিন্ন ধরনের গান শুনবো এবং যাদের নিয়ে শুনবো, যারা আছেন আমাদের সঙ্গে শিল্পীদের সঙ্গে এবং আপনারা যারা ওপারে আছেন তাদের সঙ্গে সবাই মিলে আছি। মিউজিশিয়ান দাদাদের কথা বলি, আশিসদা আছেন, দেবব্রতদা আছেন কিবোর্ডে এবং তরুণদা আছেন পারকাশনে। আমরা সবাই খুব পরিচিত মুখ এবং সকলকে নিয়ে আমাদের গান বাজনা, এবং সেই গান বাজনা করতে করতে অনেকগুলো কথা কিন্তু আসতেই হবে, তার কারণ শিল্পীদি প্রথম এসেছেন, শিল্পীদের সাথে কথা বলবো, সেই গানের কথাই বলবো, গান নিয়ে পথ চলা সেই কথা বলবো। পরের গানটা একটু শুনে নি, তারপরে একটু গল্পে আসি, কেমন? পরেরটি নজরুল গীতি। হ্যাঁ, বেশ, শুনি শুনি। উদারো অম্বর মাঝে, উদারো অম্বর মাঝে বাজে বাজে হে প্রভাত বিনা তব বাজে। প্রভাত বিনা তব বাজে বাজে হে প্রভাত বিনা তব বাজে। তব আনন্দিত গভীর শুনি চরাচর যুক্ত পানি, তব আনন্দিত গভীর বাণী। সা সা ধা ধা মা মা রে রে সা সা রে মা রে মা পা মা পা ধা সা, তব আনন্দিত গভীর বাণী শুনি চরাচর যুক্ত পানি। মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা, মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা নিস্তরঙ্গা রাজে হে প্রভাত বিনা তব বাজে বাজে হে প্রভাত বিনা তব বাজে। উদারো অম্বর মাঝে, উদারো অম্বর মাঝে বাজে বাজে হে প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব বাজে। তোমার যে এই গানের চর্চা এবং মূলত তোমার একটা ডিভিশন করে নিয়েছো, তুমি যে রবীন্দ্রনাথের গান করবে, নজরুল গান, এই যে চয়েসটা তোমার কবে থেকে শুরু হলো একটু বলো। চয়েসটা বলতে মানে আমি না খুব ছোট থেকেই গান করি, মানে আমার। তুমি কোথায় বড় হয়েছো? আমি বড় হয়েছি হচ্ছে কলকাতায়, মানে বউবাজারে আমার বাপের বাড়ি। খাস কলকাতায়? কলকাতা একদম। মেন ব্যাপারটা হচ্ছে আমার ছোটবেলাটা সম্পূর্ণ আমার মায়ের, মানে আমার মাতৃকুল মানে প্রচন্ড গানের আর কি ভক্ত, সকলে গান নাচ একটা এই কালচারে আমি বড় হয়েছি মোটামুটি।
আর আমার বাড়িতেও গানের চর্চা ছিল, তো ছোটবেলাটা একদম মা আমার মা করতেন। করতেন হ্যাঁ, আচ্ছা একদম। আচ্ছা আচ্ছা, তারপরে আমি অনেক গুরুর কাছে শিখেছি। বলো তাদের শ্রী, কথা। বেচু মুখার্জি, তারপরে আমি শিখেছি অধীর বাগচির কাছে, তারপরে আমি শিখেছি ক্লাসিক্যাল কিছুটা শিখেছিলাম শ্রী কৌশিক বন্দ্যোপাধ্যায়ের মানে কাছে আর কি। তারপরে দীর্ঘ 24 বছর হয়ে গেল আমি ইন্দ্রাণী সেন শ্রাবণী সেনের ছাত্রী। আচ্ছা তো শ্রাবণীদির কাছে আমি 22 বছর হলো, আর দিদির কাছে তো প্রায় 23-24 বছর হয়ে গেল ইন্দ্রাণীদির কাছে। আচ্ছা, ও তাহলে মানে খুব সুন্দরভাবে গুরুদের সান্নিধ্য পাওয়া হয়েছে লাইফে। মানে দিদিরা আমার আইডল, মানে সত্যি বলতে কি ইন্দ্রাণীদির থেকে আমার এই নজরুলগুলো, মানে উনি ছাড়া তো আমি এত ভালো করে মানে শিখতে পারতাম না। নজরুল গীতি দিদির একটা জনার, একদম একদম। তো শুধু গান না, জীবন চর্চাটাও খুব জরুরি ভালো গাইতে হলে। ভীষণ নজরুল চর্চা, রবীন্দ্র চর্চা খুব জরুরি। জীবনটা না জানলে তার প্রকাশটা করা খুব মুশকিল। আর দিদিদের কাছ থেকে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। একটা টাইমে আমি গান প্রায় ছেড়ে দিচ্ছিলাম, তখনও দিদিদের জন্যই আবার ফিরে আসা গান। সেই আসবো সেই সব কথাতেই, ডেফিনেটলি সেই কথাতে। এবং তুমি শিখেছো অধীর বাগচির কাছে, ওনার কথাও শুনবো। ওনারও একটা দিলদার মানুষ ছিলেন, সেই কথা এবং সেই শেখাটাও কিন্তু আজকে শুনবো। পরের গানে যাই। একদম। পরের গানটি আমার অতুল প্রসাদী। হ্যাঁ, এখন অতুল প্রসাদ সেন ভীষণভাবে উনি রাগাশ্রয়ী গান পছন্দ করতেন। হ্যাঁ, তো এই গানটি গৌর মল্লারের ওপর আছে। বেশ, শুনি। ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামোর কান্ত কোথা তুমি খারে, হামোর কান্ত কোথা তুমি খারে, চিত্ত বিকচিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে। বাজিছে বংশী মন বন মাঝে, বাজিছে বংশী মন বন মাঝে, এমন সময় সে কোথা বিরাজে, এমন সময় সে কোথা বিরাজে, পুষ্পে পরিমলে ফুল মধু যাচে, পুষ্পে পরিমলে ফুল মধু যাচে, এসো বধুয়া নিকুঞ্জ দুয়ারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা বারে বারে, হামোর কান্ত কোথা তুমি খারে, হামোর কান্ত কোথা তুমি খারে, চিত্ত বিকচিত নাথে পুকারে, ডাকে কোয়েলা বারে বারে, ডাকে কোয়েলা, ডাকে কোয়েলা, ডাকে কোয়েলা বারে বারে।
এই শিল্পচেতনার ডাক আমাদের ভেতরের থেকে, অন্তর থেকে আসে, এবং সেই ডাকে সাড়া দিয়ে আমরা যখন সত্যি সত্যি সেটাকে সার্থক করতে পারি, তখন আমাদের জীবনে অনেক কিছু পাওয়া হয়। কিন্তু না পাওয়ার মধ্যে দিয়েও পাওয়া খুঁজে পেতে হয়। যে জায়গাটা তুমি থেমেছিলে, সেই জায়গাটা বলবো, যে কোথাও একটা থেমে যাওয়া। হ্যাঁ, থেমে যাওয়াটা আমার অ্যাকচুয়ালি 2020-তে আমার হাজব্যান্ড কোভিডে চলে যান, এবং কোভিড আমাদের অনেককে মানে বিপর্যস্ত করেছে। তো তার একটা উদাহরণ আমি নিজে। তো দুদিনের মধ্যে উনি চলে যান আর কি আমাদের ছেলে। তখন আমি এবং আমার ছেলে, তখন আমাদেরও কোভিড। তো তারপরে আমি গানটা নিয়ে বসার তো প্রশ্নই নেই, মানে আমি একদম কিরম যেন মানে ভীষণভাবে আমি সব কিছু থেকে গুটিয়ে গেছিলাম। তখন দিদিরা বলতেন যে তুই ক্লাসে, অনলাইন ক্লাস হচ্ছে তখন আমাদের কোভিডে, তুই ক্লাসটায় থাক, তুই ক্লাসটায় বস, আর কিচ্ছুর দরকার নেই, মানে তোকে গান গাইতে হবে না, তুই শুধু শোন। এতটাই অনুপ্রেরণা পেয়েছি দিদিদের থেকে ওই টাইমটা, ওনারা না থাকলে আমার আর গানে ফেরা হতো না, স্বাভাবিক। তো আমি ওইভাবে বসে থেকে থেকে গাইতে পারতাম না, বসে থাকতাম, শুনতাম, এই করে করে আবার গানে ফেরা। আকস্মিক বিপর্যয়গুলো আমাদের তো পথ হারা করে, তখন আবার সেই পথে ফেরার জন্য একদমই তাই সেই রকম মানুষকে দরকার যারা সত্যিকারের বন্ধু। তারা বন্ধু, তারা গাইড, তারা দিদিদের আমি ওইভাবেই পেয়েছি আমার জীবনে। ঈশ্বর পাঠিয়ে দেন সেই সময় ওই এই অসহায় থেকে মুক্তি পাওয়ার জন্য। একদমই তাই, একদমই তাই। খুব ভালো। গানটা তো জীবনকে ওই জায়গাটা দেয় যে জায়গাটায় নিজেকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, গান আমার তো মনে হয় গান একটা আমার থেরাপি। মানে আমার বিপর্যয় থেকে আমাকে বার করা, এবং আমি এখন যেভাবে গানের সাথে যুক্ত হয়ে গেছি, আমার একটি ছোট মানে বলবো স্কুল বলবো না, মানে আমার একটি ছোট সব আছে, মানে ছাত্রছাত্রীরা আমার সব, মানে আমার ছাত্রী হচ্ছে 4.5 বছর থেকে আছে। আচ্ছা, হ্যাঁ, একদম পুঁচকে একটি ছাত্রী আছে। তো সে মানে একদম বাজাতে টাজাতে পারে না, আমার কাছে এসে সারেগামা শিখছে। সেই থেকে মোটামুটি বড় আর কি অবধি, মানে এটা রিলিফ, কিন্তু সময়টাকে ভালো করে কাটানো যায়। আর শেখানো না হলে না সে শিক্ষাটা পরিপূর্ণ হয় না, সেই জন্য খুব জরুরি। বাহ, বেশ। এইরকম মধ্যে দিয়ে, মানে এরকম সুন্দর একটা জীবনের মধ্যে দিয়ে না চললে আমরা কিন্তু জীবনের রসদটা পাই না, তাই না? পরের গানে যাই। পরে আবার একটি রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এবার একটু বর্ষার গান গাইছি। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে দোলে দোলে। ওই যে ঝড়ের আকুলো কল্লোলে কল্লোলে কল্লোলে। ওই যে ঝড়ের মেঘে আমার দুই আঁখি ওই সুরে যায় খারিয়ে, সজল ধারা ওই ছায়াময় দূরে দূরে দূরে। আমার দুই আঁখি ওই সুরে যায় খারিয়ে,
সজল ধারা ওই ছায়াময় দূরে 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 ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী মোর যায় যে ডেকে একলা দিনে বুকের ভিতর ব্যথার তুফান তোলে 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 ওই যে ঝড়ের মেঘে তোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে। জীবনের ঝড় থামার সঙ্গে সঙ্গে গানের কিন্তু প্রস্তুতি এবং গানটা নিয়ে চলা। এই গান করতে করতে তো অনেক সময় মনে হয় না যে আমাকে নিজেকে একটুখানি আরো বিস্তৃত করতে হবে। একদম মনে হয়। সেই জায়গাগুলো কি কি ভাবে করছো? একটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে, এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি সেই শিক্ষাটা। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমি না খুব গান শুনতে ভালোবাসি। হ্যাঁ, তো গান যত শুনবো ছোটবেলা থেকেই মানে আমার রসদটা বাড়বে। মানে গানটা শোনাটা খুব জরুরি। আজকাল মুশকিলটা হয়ে যায় যে সবাই গান গাইছে, শোনার শ্রোতা একটু কমে গেছে। তো সেই জন্য গান শোনা, সে সব রকমের গান, হিন্দি গান, বাংলা গান, আমার কোনো মানে বাজ বিচার নেই। তো সেই ব্যাপারটা আমি করি, গান শুনি, ভালো ভালো গান শুনি। আর এখন শোনার সুযোগটাও কিন্তু এসছে, মানে এখন আমাদের মোবাইল খুললেই কত 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 ধরনের গানগুলো শুনতে পাই। রেডিওটা বরঞ্চ একটু কম। রেডিও আমি ভীষণভাবে শুনি। আচ্ছা, আমার একটি কারবা আছে, ওই সকাল থেকে আমার চলতে থাকে। তো আর এখন তো অনেক অ্যাপ এসে গেছে, স্পটিফাই, ব্লুটুথের লাগিয়ে সকাল থেকে আমার চলে ওটা। তারপরে আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমি যেহেতু একা, আমার মা আছেন আমার সাথে, তো বিপর্যয়টা খুব সাংঘাতিক ছিল, কারণ 6 মাসের মধ্যে আমার বাবাও চলে যান, আমার হাজবেন্ড চলে যান। তো আমি যেহেতু অনলি ডটার, মা আমার সাথে থাকেন, সুতরাং ওটা একটা বিশাল শক্তি। হ্যাঁ, বিশাল শক্তি। এবং মায়ের পরপর 2 বার কোভিড হয়, তো সেই জায়গা থেকে মাকে ফিরিয়ে আনা। এবং আমি যেহেতু একা, আমার সবকিছুই আমার নিজেকেই করতে হয়, বাঁচিয়ে রাখা। একদম গানটাই একমাত্র আমার শক্তি, আমার সবকিছু। গানে যাই। আচ্ছা, ফোন আছে আমাদের, টেলিফোনে বন্ধু আছেন, একটু কথা বলার চেষ্টা। কে আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি, আমি বাগলাটি শাহপাড়া থেকে সন্দীপ রায়চৌধুরী বলছি, বুঝলেন তো? হ্যাঁ দাদা, বলুন বলুন বলুন। আমি শোনেন তবলা টবলা বাজাই, তবলা গোল্ডন লাল অনুকূলের সামনে খুব নাম হচ্ছে, এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের আজিজের আশীর্বাদে বেশ উন্নতি হচ্ছে। কোনো অনুরোধ আছে? কোনো অনুরোধ আছে গানে? না না, অনুরোধ নেই, তবে উনি দিদি যেন ভালো করে সুন্দর করে যেন গান গায়। বেশ, মানে এদেরই তো আজকেও আমি বেশ বেশ শুনতে থাকুন দাদা। ভীষণ ভীষণ আমাদের কি বলবো, সম্মানের জায়গা এবং আনন্দের জায়গা যে বন্ধুরা যখন আমাদের সঙ্গে আসেন টেলিফোনে কথা বলতে, এবং আমরাও কথা বলবো, আমরাও গান শুনবো। কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।